عزم الأمور صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝরছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে
করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান। হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু। হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মানুষ সম্মান। হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু। হাসরের ময়দানে করোনা গো অপমান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর থানার অন্তর্গত মাসখোলা উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব ডক্টর মিজানুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা জনাব আলহাজ আশরাফুজ্জামান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট আলিম দ্বীন আলহাজ হাফিজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, তরুণ আলোচক হযরত মাওলানা রুস্তম আলী তৌহিদি সাহেব, দামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী, অত্র গ্রামের সন্তান, আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। পাশে উপস্থিত হাফেজ মাওলানা আরিফুল ইসলাম জিহাদি সাহেব, আর উপস্থিত আমার স্নেহের ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ। যত ওলামা ইকরাম আজকের ময়দানে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক যেন সকলের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রচারের জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তিক যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক দিয়ে সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের আকর্ষণে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমা